হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হয়তো আপনারা এরই মধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। তো ও রোমিও মুভিটা নিয়ে অডিয়েন্সদের মধ্যে যে পরিমাণে ক্রেজ ক্রিয়েট হয়েছে সেটা দেখে তো আমরা এটুকু তো বুঝতে পারছি যে ও রোমিও একটা দুর্দান্ত মুভি হতে চলেছে। 13ই ফেব্রুয়ারি যেহেতু সিনেমা হলে আসছে এবং সেই উইকটা হলো ভ্যালেন্টাইন্স উইক, তো সেই সময় অডিয়েন্সের তো একটা আলাদা রকমেরই ভিড় থাকে, বিশেষ করে কাপলদের। এবং এই মুভিটার নাম যেহেতু ও রোমিও, তো রোমিওরা কেমন হতে পারে সেটা হয়তো আমরা আগে অনেক মুভিতেই দেখেছি। তো এখানে শাহিদ কাপুর একজন রোমিও, সে কি করে তার প্রেমিকার জন্য বা কিভাবে তাদের লাভ স্টোরিটা জমে ওঠে সেটা আমরা এই মুভির মধ্যে 13ই ফেব্রুয়ারি দেখতে চলেছি। তো আর বেশি দিন দেরি নেই, কিছুদিনের মধ্যে মুভিটা রিলিজ হতে চলেছে। আমি তো খুবই এক্সাইটেড এই মুভিটা নিয়ে। কিন্তু আমি যেটা নিয়ে এখন কথা বলতে চলেছি সেটা হলো ও রোমিওর মোস্ট অ্যান্টিসিপেটেড একটি সং হলো আইটেম সং, যেখানে আমরা দিশা পাটানিকে দেখতে চলেছি। তো এই সংটার টাইটেল মেনলি রেখেছে আশিকো কি কলোনি মে ঘর লে লিয়া। তো এই সংটা দেখার পর আমার যে এক্সপেকটেশন ছিল যে এই সংটার মধ্যে একটা আলাদা রকমের ভাইব অ্যাড হবে, আলাদা রকমের জিনিসপত্র দেখাবে, বাট জাস্ট আইটেম সং যেমন হয় অ্যাজ ইউজুয়াল। এখানে দিশা পাটানিকে বেশ বোল্ড লাগছে, এখানে শাহিদ কাপুরের ক্যারেক্টারটাকে খুব সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে, যেটার কারণে সংটা আমার বেশ ভালো লাগছিল। বাট এই সঙের ভাইবটা খুব একটা বেশি দুর্দান্ত নয়, যে অন্যান্য সঙের ভাইবগুলো যেমন খুব ভালো লাগে। ও এই সংটাও আশা করছি, যেহেতু একটা আইটেম সং এবং একটা ভাইব রয়েছে, কিছুটা হলেও রয়েছে, তো এই সংটা হয়তো কিছুদিন বাদ এই সংটাই হিট করবে এবং এই সংটাই ট্রেন্ডিংয়ে চলবে। এই সংটার মধ্যে দিয়ে দিশা পাটানি এবং শাহিদ কাপুরের একটা কেমিস্ট্রি একটা দেখানোর চেষ্টা করেছে, অ্যাজ ইউজুয়াল যেমন হয় নায়করা আইটেম সঙ্গের মেয়েদের নিয়ে নাচ করে একটা আলাদা রকম কেমিস্ট্রি দেখায়, সেটা দেখতে পাচ্ছি আমরা এই সংটার মধ্যে দিয়ে। এখানে দিশা পাটানির ক্যারেক্টারটা আমার মনে হয় এই মুভিতে আর কোনোভাবে জড়িত নয়, কারণ এই আইটেম সংটার জন্যই তাকে অ্যাপ্রুভ করা হয়েছিল। তো এই মুভিতে কি আমরা দিশা পাটানিকে আর দেখতে পাবো নাকি সেটা হয়তো আমরা 13ই ফেব্রুয়ারি দেখতে পাবো সিনেমা হলে মুভিটা রিলিজ করার পর, যে তার কোনো ভূমিকা আছে নাকি। বাট এই মুভির মধ্যে আমার একটা জিনিস ডাউট লেগেছে, সেটা হলো তামান্না ভাটিয়ার ক্যারেক্টারটা কিসের জন্য আছে সেটা আমি এখনও ঠিকমতো অবজার্ভ করতে পারিনি। এই মুভিটার মধ্যে মেনলি আমরা তৃপ্তি ডিমরি এবং শাহিদ কাপুরের একটা কেমিস্ট্রি দেখতে পাবো, বাট এখানে তামান্না ভাটিয়ার ক্যারেক্টারটা ঠিক আমি বুঝতে পারিনি এবং ভিকির ক্যারেক্টারটাও ঠিক আমি বুঝতে পারিনি। আমার মনে হয় মেনলি তারা পুলিশ অফিসার হিসেবে কোনোভাবে নিযুক্ত হবে, আই ডোন্ট নো, বাট মুভিটা রিলিজ হলেই দেখতে পাবো। তো এই মুভিটার মধ্যে যে রনেসটা দেখিয়েছে সেটা আমার বেশ ভালো লেগেছে, যার কারণে আমি তো খুব এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য। তো 13ই ফেব্রুয়ারি মুভিটা সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে কমেন্টে জানান আপনারা কবে যাবেন দেখতে, ফার্স্ট ডে ফার্স্ট শো যাবেন কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।